চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপারে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের মুসলমান ভাইদের প্রতি যে অন্যায় অত্যাচারটা হচ্ছে, এটা তো অবশ্যই আমাদের হৃদয়ের ভিতরে কাটানারে। সরকার যুদ্ধ করবে, মাঝখানে যে শ্রমজীবী মানুষগুলো আছে এগুলো তাদের চাকরি হারাবে। মধ্যপ্রাচ্যের যেগুলো হচ্ছে আমাদের মুসলিম ভাইদের উপর, সেটা নিয়ে আমরা খুবই বেশি চিন্তিত এবং উদ্বিগ্ন। আমি চাই যে সেই দেশে যুদ্ধটা থামুক। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সেখানে থাকা বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। আজ আমরা জানব বাংলাদেশিদের সেই নিরাপত্তা নিয়ে কতটা উদ্বিগ্ন সাধারণ মানুষ। চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপারে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এটা অবশ্যই আমরা বাংলাদেশি হিসেবে আমাদের যারা বাংলাদেশি বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে রয়েছে তাদের ব্যাপারে আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং আমরা শঙ্কিত তাদের নিরাপত্তার ব্যাপারে। যে চলমান যুদ্ধ এবং দীর্ঘস্থায়ী একটা রূপ নিতে যাচ্ছে, এই যুদ্ধে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে পারে, একজন নিহত হয়েছেন অলরেডি এবং আরও প্রাণহানি বাড়তে পারে এবং এইটার একটা নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়তে পারে। রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন তারা ঠিকভাবে কাজ করতে না পারলে, তাদের কর্মস্থলে যেতে না পারলে বাংলাদেশে তারা ঠিকভাবে টাকা পাঠাতে পারবেন না। এক্ষেত্রে আমাদের দেশেও বড় একটা ধাক্কা আসবে। আসলে বর্তমান মধ্যপ্রাচ্যে যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা আসলে খুবই উদ্বিগ্ন এই জন্য যে আমরা সর্বপ্রথম মুসলমান। আমাদের মুসলমান ভাইদের প্রতি যে অন্যায় অত্যাচারটা হচ্ছে, এটা তো অবশ্যই আমাদের হৃদয়ের ভিতরে কাটানারে। এবং আমরা মুসলমান হিসাবে যে এই যে আমরা বাংলাদেশে অবস্থিত, যে আমরা যে নাগরিক আছি, আমরা কেউ কিছু করতে পারছি না, এটা আমাদের খুবই দুঃখজনক এবং হতাশাজনক একটি বিষয়। এবং সেই সাথে আমার দেশের এই বাংলাদেশের নাগরিকরা তারা যে ওখানে আছে, এই বিষয়টা নিয়ে আমরা আসলে প্রচণ্ড পরিমাণে উদ্বেগ প্রকাশ করছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জাতি হিসাবে আমরা মুসলমান, এটা হলো আমাদের সবচেয়ে বড় বিষয়। আমাদের সেই ভাইরা তারা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে এবং দেশে যেন পুরো বিশ্বে যেন শান্তি শৃঙ্খলা থাকে, এটা আমাদের সবসময় কাম্য থাকবে। হাজার হাজার আমাদের রেমিটেন্স যোদ্ধা ওখানে কাজ করে আমাদের দেশে, তারা রেমিটেন্স পাঠায়। আর সেই জন্যই আমাদের আজকে চালিকা শক্তি, দেশের চালিকা শক্তি অনেক শক্তিশালী। আমি আশা করব বিশ্বে যে একটি অশনি সংকেত বিরাজ করতেছে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, আমি এটা আসলে মানবতার দিক থেকে দেখতে গেলে এখানে আমাদের ক্ষতিটা শুধু শ্রমজীবী মানুষেরই। সরকার যুদ্ধ করবে, মাঝখানে যে শ্রমজীবী মানুষগুলো আছে এগুলো তাদের চাকরি। সরকার যুদ্ধ করবে, মাঝখানে যে শ্রমজীবী মানুষগুলো আছে এগুলো তাদের চাকরি হারাবে। আমাদের বাংলাদেশে শ্রমজীবী মানুষ যে যেখানে আসে না কেন তাদের প্রতি সঠিকভাবে খেয়াল রাখা এবং হতাহত সংখ্যা নির্ণয় করা, এবং কেউ যদি কোনো শ্রমজীবী মানুষ যদি দেশে ফিরে আসতে চায় তাহলে তাদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনবে ইনশাল্লাহ। আমি ভাঙাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, মধ্যপ্রাচ্যের যেগুলো হচ্ছে আমাদের মুসলিম ভাইদের উপর, সেটা নিয়ে আমরা খুবই বেশি চিন্তিত এবং উদ্বিগ্ন। কারণ আমাদের বাঙালি ভাইরা যারা এখানে আছে তারা কাজের জন্য গেছে, তারা তাদের পরিবারকে রেখে তাদের রুজিরুটির জন্য সেখানে গেছে। এখন তারা তো সেখানে নিরাপদ নাই। আমি বিশ্ববাসীর কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, বিশ্বে একটি শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এবং সকল বাঙালি সহ সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহ একটি শান্তির বার্তা পৌঁছে যাক সবার মধ্যে এবং এই যুদ্ধবিরতি ঘোষণা হোক। আমি এটাই প্রত্যাশা করি। আসলে বাংলাদেশি প্রবাসী যারা আছে তারা সবাই হচ্ছে আমার রেমিটেন্স যোদ্ধা। তারা আমাদেরকে অবশ্যই তাদের অর্থ প্রদান করে তাদের সহযোগিতা করছে এবং তারা যে রেমিটেন্স পাঠায় এতে দ্বারা বাংলাদেশের অনেক জিডিপি, আমার মতে জিডিপি অনেক বাড়ে। আর বিদেশে যে যুদ্ধ হচ্ছে, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, আমি চাই যে সেই দেশে যুদ্ধটা থামুক, যাতে বাংলাদেশি মানুষ সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, এটাই আমরা কামনা করি।